কিন্তু আপনি প্রথমেই ভুল করলেন। কি ভুল করেছেন? আগেকার মানুষ বিবাহ শাদী করেছে, বিবাহ শাদী করার সময় কোনো ঢোল বাজনা গান বাজনা এগুলি হয় নাই। কি হয়েছে বলেন তো দেখি? হয়েছে? যারা পূর্বেকার আগেকার মানুষ যারা বিবাহ শাদী করেছে, তাদের যারা আপনারা আগে বিবাহ করেছেন, এই বিবাহের বৈঠকে কি গান বাজনা হয়েছে? ঢোল তামাশা নাচ গান এগুলি কি হয়েছে? হয় নাই। আর এখন বর্তমান যুগে বিবাহ শাদী শুরু হলেই ওই গান বাজনা ছাড়া আর বিবাহ শুদ্ধ হয় না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথমেই ভুল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গান বাজনা যখন তোমরা শুনবে তখন কানের মধ্যে আঙ্গুল ঢোকায়া দাও, যাতে সে গান বাজনাটা তোমার অন্তরে কানে যেন না পৌঁছে। সুতরাং এখন বিবাহ শাদী শুরু হলেই সে কি করতে হবে? বক্স নিয়ে আসতে হবে, গান বাজনা দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে ভুল শুরু হয়ে গেল। আর মানুষে বলে যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার মেয়ের জন্য দোয়া করেন, সে যেন ভালো হয়ে যায়। আপনি তো প্রথমেই ভুল করলেন। কি ভুল করেছেন? প্রথমে গান বাজনা দিয়ে আপনি বিবাহ শুরু করলেন। তাহলে এই ছেলে কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটা কি ভালো হবে না খারাপ হবে? বলেন দেখি, এই সন্তানটা কি ভালো হবে না খারাপ পর্যায়ে যাবে? অবশ্যই খারাপ পর্যায়ে যাবে। কেননা বিবাহের শুরুতেই আপনার ভুল শুরু হয়ে গেল। কি ভুল? ভুলের মধ্যে শুরু হয়ে গেল গান বাজনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের দাওয়াত দিলে সে বিবাহের দাওয়াতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের বৈঠকে যাওয়ার পরে যদি দেখা যায় গান বাজনা হচ্ছে, তাহলে ওই বিবাহের বৈঠক থেকে আপনাকে ফেরত আসতে হবে, আর খাওয়া দাওয়া আপনার জন্য জায়েজ হবে না। তাহলে এ হাদিস শোনার পরেও আমরা যে বিবাহের বাড়িতে গান বাজনা হয় সে বিবাহের বাড়িতে আমরা দাওয়াত খাই, কিন্তু আল্লাহ নবী বলছেন যে বিবাহে দাওয়াত দিলে বিবাহের অবশ্যই দাওয়াতে যেতে হবে, কিন্তু বিবাহের বাড়িতে গান বাজনা হইলে বাধা দিবে, বাধা দেওয়ার পরে যদি না মানে তাহলে ফেরত যেতে হবে। ওই দাওয়াত খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে হে আল্লাহ, আমাকে একজন সুসন্তান দান করো, নেককার পরহেজগার নেক পরায়ণতা সন্তান আমাকে দান করো। কিন্তু আমাদের যেগুলি সন্তান ভূমিষ্ঠ হয়েছে কেউ বলতে পারবে না যে আমি একদিন আল্লাহর কাছে বলবো। বলেছিলাম যে হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে, হে আল্লাহ এই সন্তানটাকে তুমি নেক পরায়ণতা দান করো, এই সন্তানটাকে পরহেজগার দান করো, এই সন্তানকে আপনি নেককার পরহেজগার হিসেবে যেন সে দুনিয়াতে আসে। কেউ বলে নাই যে আল্লাহর কাছে এই দোয়া কোনো ব্যক্তি করে নাই। কি করেছেন কোনোদিন? বলেছেন আল্লাহর কাছে সন্তান যখন আপনার স্ত্রী গর্ভে যখন আসে তখন আপনি আল্লাহর কাছে একদিনও বললেন না যে হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে, হে আল্লাহ এই সন্তানটাকে তুমি নেককার পরহেজগার দান করো, যাতে সে দুনিয়াতে এসে আপনার হুকুমগুলি পালন করে নেককার হিসেবে দুনিয়াতে আসে, পরহেজগার হিসেবে দুনিয়াতে আসে। এই দোয়াটা আমরা কেউ কোনোদিন আল্লাহর কাছে করতে এখনো করতে পারলাম না। কি করেছেন কোনোদিন? করেছিলাম আমরা? কোনোদিন করি নাই। এখন থেকে বক্তব্য শোনার পরে যাদের স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, সালাত আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে বলতে হবে হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানটাকে আল্লাহ তুমি নেককার পরহেজগার দান করো, নেককার হিসেবে সে যেন দুনিয়াতে আসে, পরহেজগার হিসেবে সে দুনিয়াতে আসে এবং সে নেক কাজ করতে পারে। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি করবেন তো ইনশাআল্লাহ? কি করবেন তো? যদি সন্তান আপনার স্ত্রীর গর্ভে আসে তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করতে হবে। আপনি বাংলা ভাষায় বলেন, আপনি বাংলা ভাষায় আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, এই সন্তানটাকে তুমি নেক পরিণত দান করো,
আমার এই সন্তানটাকে পরহেজগার দান করো, আমার এই সন্তানটাকে ন্যায় পরায়ণতা, পরহেজগার, সৎকর্মশীল হিসেবে আল্লাহ তুমি দান করো। সে যেন দুনিয়াতে আসে, নেককার হিসেবে দুনিয়াতে আসে। কিন্তু কোনো দিন সালাত আদায়ের পরে আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য কোনো দিন দোয়া করলেন না কেন? করেছেন কোনো দিন? করেন নাই। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পরে এই সন্তানটা ভালো হয় না। কারো কারো ভালো হয়, কিছু লোকের ভালো হয়। বেশিরভাগ সন্তানগুলি কি হয়ে যায়? দিন থেকে ছিটকে পড়ে যায়, দিন থেকে ছড়ে পড়ে যায়। আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না। কেননা প্রথমে আপনি ভুল করেছেন। কি ভুল করেছিলেন? প্রথম শুরুতে আপনি নাজায়েজ কাজ দিয়ে আপনি বিবাহ শুরু করেছিলেন। সন্তান আসার পরেও কোনোদিন আল্লাহর কাছে কথা বলেন নাই যে হ্যাঁ আল্লাহ, আমার সন্তানটাকে আল্লাহ আপনি ন্যায় পরায়ণতা, নেককার, পরহেজগার হিসেবে আল্লাহ তুমি দান করো, সেজন্য দুনিয়াতে আসে। এই দোয়া তো কোনোদিন আল্লাহর কাছে করেন নাই। এই দোয়া করতে হবে, এখন থেকে করবেন। যদি সন্তান দুনিয়াতে গর্ভে আসে তাহলে এই দোয়াটা কি করতে হবে? আপনাকে আল্লাহ তাআলার কাছে করতে হবে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমাকে যে সন্তান আল্লাহ তুমি দান করবে, সেই সন্তানটা যেন নেককার হয়, পরহেজগার হয়, ন্যায়পরায়ণ হয়, সৎকর্মশীল হয়। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একজন নবী মানুষ ছিলেন, তিনি একজন নবী ছিলেন। তারপরেও দোয়া করা কি প্রয়োজন ছিল? কিন্তু প্রয়োজন ছিল এই জন্য সে যেন দুনিয়াতে আসে ন্যায়পরায়ণতা, নেককার, পরহেজগার হিসেবে সে যেন দুনিয়াতে আসে। এই দোয়াটা আপনার আমার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা নিয়ম শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এটা কি করতে হবে? পড়তে হবে, করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুভ সংবাদ দিলেন, নেককার পরহেজগার সন্তান আল্লাহ তাআলা দিলেন।